আসসালামু আলাইকুম। আশাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। দুইটি মাত্র উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমেই নিয়েছি চিকেন। আমি এখানে মুরগির বুকের সলিড চিকেনটা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া জিরার গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচ, আর হাফ চামচ লবণ, হাফ চামচ দারুচিনি পাউডার, হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিব। আমি চিকেনটা পরিমাণ একটু কম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ টক দই, আরও দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে। এখানে আমি একটা আলুর চোকলা ছিলে নিয়েছি। এবার এটাকে স্লাইস করে কেটে নিতে হবে। আমি এখানে সবজি কাটার ব্যবহার করছি, আপনারা চাইলে বটি অথবা চাকু দিয়েও কেটে নিতে পারেন, তবে আলুগুলো পাতলা পাতলা করে কাটতে হবে। আমি এই সবজি কাটারটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, তেমনভাবে ব্যবহার করা হয় না, তো ভাবলাম আজকে দেখি আলুগুলো স্লাইস করে কাটতে কিন্তু সবজি কাটার দিয়ে ভালোই হয়। এবার আমি এই আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এরপর এদিকে একটা বাটিতে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আর 3 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এর মধ্যে আমি হাফ চামচ লবণ অ্যাড করেছি। এখন নিয়ে নিলাম সেই ম্যারিনেশন করা চিকেন, কর্নফ্লাওয়ার আর স্লাইস করা আলুর টুকরো, আর লাগবে টুথপিক। এই টুথপিকগুলো আমি বাজার থেকে কিনেছি, 20 টাকা নিয়েছে 1 কৌটা। এবার আমি 1 পিস আলু কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে 1 টুকরা চিকেনের মধ্যে দিয়ে 2 সাইড থেকে ধরে একটি কাঠির ভিতরে গেঁথে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গেঁথেছি। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন, প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই রেসিপিটি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একইভাবে আমি সবগুলো আলু এভাবে চিকেনের সাথে গেঁথে নিব। সবগুলো চিকেন গেঁথে নেওয়া হয়ে গেলে এবার এগুলো ভাজার পালা। এর জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পর যখন এক পিঠ একটু লালচে হয়ে আসবে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে চুলার জালটা মিডিয়ামের চাইতে একটু লো রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন কতটা ক্রিসপি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভাজার জন্য। এই রেসিপিটি একটি ভাইরাল রেসিপি, তবে আমি বাসায় এই রেসিপিটি বানিয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি। আসলে খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আবারও বলছি, আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।